নমস্কার বন্ধুরা, আমি নীল। তোমরা দেখছো আর এস এডুকেশন বেঙ্গলি। বিগত 2 দিন থেকে আপার প্রাইমারি টেট 2025কে মাথায় রেখে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করছি এবং প্রথমে আমরা ইতিহাস সাবজেক্টকে শুরু করেছি। আজকে ইতিহাসের 3য় ক্লাস, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এই অধ্যায় থেকে এক্সামে বেশিরভাগই কোশ্চেন লক্ষ্য করা যায়। চলো আজকের প্রথম কোশ্চেন। 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন? অপশন সিদ্ধার্থ, পার্শ্বনাথ, মহাবীর নাকি গৌতম বুদ্ধ? এখানে উত্তরটি হবে মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রধান প্রবর্তক, আর জৈন ধর্মের প্রথম প্রবর্তক ছিলেন ঋষভদেব। মহাবীরের একটি প্রতীক চিহ্ন ছিল, সেটি হচ্ছে সিংহ, এবং ঋষভদেবের প্রতীক চিহ্ন হলো ষাঁড়। নেক্সট কোশ্চেন। মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? অপশন পাবাপুরীতে, রাঁচিতে, রাজগীরে নাকি লুম্বিনীতে? এখানে উত্তরটি হবে পাবাপুরীতে। এই পাবাপুরী বিহারে অবস্থিত। তিনি দেহত্যাগ করেন 468 খ্রিস্টপূর্বে। মহাবীরের পিতৃদত্ত নাম ছিল বর্ধমান। নেক্সট। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন? অপশন মহাবীর, পার্শ্বনাথ, ভদ্রবাহু নাকি ঋষভদেব? এখানে উত্তরটি হবে ঋষভদেব। তীর্থঙ্কর শব্দের অর্থ হল মুক্তির পথদাতা, এবং জৈন ধর্মের অবতারকে তীর্থঙ্কর বলে। নেক্সট। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? অপশন বৈশালী, পাওয়াপুরী, লুম্বিনী নাকি পাটলিপুত্র? এখানে উত্তরটি হবে লুম্বিনীতে। জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্ব এবং দেহত্যাগ করেন 486 খ্রিস্টপূর্ব। তিনি বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট। বুদ্ধ শব্দের অর্থ হল অপশন প্রতিভাবান, ক্ষমতাশালী, ধর্মপ্রচারক নাকি একজন জ্ঞানদীপ্ত? এখানে উত্তরটি হবে জ্ঞানদীপ্ত। তিনি শাক্যমুনি নামে পরিচিত, অর্থাৎ গৌতম বুদ্ধ শাক্যমুনি নামেও পরিচিত। গৌতম বুদ্ধের গুরুর নাম ছিল আলার কামা এবং বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট। গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করে? অপশন লুম্বিনী, কুশীনগর, বোধগয়া নাকি সারনাথ? এখানে উত্তরটি হবে বোধগয়া। তিনি অশ্বত্থ গাছের তলায় ধ্যান করতেন। এই গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। নেক্সট। গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক ছিলেন? অপশন জীবক, চরক, কৌটিল্য নাকি নচিকেতা? এখানে উত্তরটি হবে জীবক। এই জীবক রাজা বিম্বিসার ও অজাতশত্রুর চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট। এশিয়ার আলো নামে পরিচিত? অপশন যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, মহাবীর নাকি নাগার্জুন? এখানে উত্তরটি হবে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মহামায়া। নেক্সট। ত্রিপিটক কোন ভাষায় লিখিত? অপশন পালি, সংস্কৃত, বাংলা নাকি অর্ধমাগধী? এখানে উত্তরটি হবে পালি। এটি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। ত্রিপিটকের 3টি ভাগ: সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধর্মপিটক। নেক্সট। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? অপশন মহেন্দ্র, আনন্দ, রাহুল নাকি গোপাল? এখানে উত্তরটি হবে রাহুল। নেক্সট। অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন? অপশন পাটলিপুত্র, মগধ, কলিঙ্গ নাকি সারনাথ? কোথায় আয়োজন করেছিলেন? এখানে উত্তরটি হবে পাটলিপুত্র। অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন করেছিলেন অজাতশত্রু এবং এটি হয়েছিল রাজগৃহে, এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেছিলেন কালাশোক এবং এটি হয়েছিল বৈশালীতে, এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন করেছিলেন কনিষ্ক। এটাও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? অপশন উপনিষদ, ত্রিপিটক, জাতক, বেদ। একটু আগে এটা আলোচনা করা হলো। উত্তরটি হবে ত্রিপিটক। এটি পালি ভাষায় রচিত এবং জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হল দ্বাদশাঙ্গ। এটা মনে রাখতে হবে। নেক্সট। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? অপশন জ্ঞাতি, কুরু, মৌর্য নাকি শাক্য? উত্তরটি হবে শাক্য বংশে, এবং তিনি জাতিতে ছিলেন ক্ষত্রিয়। নেক্সট। বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হল? অপশন মায়া, কাম, তৃষ্ণা নাকি ক্রোধ? এখানে উত্তরটি হবে তৃষ্ণা। নেক্সট। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন কুন্দগ্রামে, লুম্বিনীতে, সারনাথে নাকি কুশীনগরে? এখানে উত্তরটি হবে কুন্দগ্রামে।
ভগবান মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা, এবং স্ত্রীর নাম ছিল যশোদা, ও তার একটি কন্যাও ছিল, তার নাম হচ্ছে প্রিয়দর্শনা। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, ভারতে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন গৌতম বুদ্ধ, মহাবীর, চন্দ্রগুপ্ত নাকি অশোক? এখানে উত্তরটি হবে মহাবীর। নেক্সট, মহাবীরের প্রথম শিষ্য ছিলেন? অপশন ভদ্রবাহু, স্থূলভদ্র, জামিলি নাকি অশোক? এখানে উত্তরটা হবে জামিলি। নেক্সট, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারিত হয়েছিল? অপশন সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত নাকি শশাঙ্ক? এখানে উত্তরটি হবে অশোক। এই অশোক গৌতম বুদ্ধের জন্মস্থানে স্মৃতি রক্ষার জন্য রুক্মিণীদের মঠের কাছে রুক্মিণীদের স্তম্ভের নির্মাণ করেন। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, মহাবীর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? অপশন জামিলি, নেমিনাথ, পার্শ্বনাথ নাকি গোসাল? উত্তরটি হবে জামিলি বা জৈমিলি। নেক্সট, অর্থাৎ আজকের শেষ কোশ্চেন, কল্পসূত্র কার লেখা? অপশন ভদ্রবাহু, হরিভদ্র, স্থূলভদ্র নাকি অশ্বঘোষ? এখানে উত্তরটি হবে ভদ্রবাহু। আজকে এই ভিডিওর মধ্যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম থেকে 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।